আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াতহাকু ক্বালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে তোমার অন্তর সাফ হয়ে যাবে, কাঁদলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, কাঁদলে তোমার গুনাহ হালকা হয়ে যাবে। আমরা হাসি বেশি কাঁদি কম। আমার নবী আপনার নবী বলেন তোমার কাঁদতে হবে বেশি। তোমার যদি কান্না নাও আসে তারপরেও তোমাকে কান্নার বান করতে হবে। কারণ বলেন তো মনের খবর জানে একজন, তিনি কে? জোরে বলেন মনের খবর জানে কে? তুমি কেন আল্লাহর কাছে হাত তুলে দিয়েছো? কেন তুমি অনুতপ্ত হয়েছো? কেন তুমি অনুশোচনা করেছো? কেন আল্লাহর গর্ব মসজিদের বারান্দায় গভীর রজনীতে ছুটে এসেছো? পৃথিবীর কেউ জানে না, তোমার মাও জানে না, তোমার বাবাও জানে না, তোমার স্ত্রীও জানে না, তোমার সন্তানেরও জানে না, তোমার ছেলে মেয়েও কেউ জানে না, তোমার বন্ধু বান্ধব কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে মুমিনরা, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন, তোমরা যারা বিশ্বাসী, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। তোমাদের যখন গুনাহ হয়ে যাবে, তোমাদের যখন অন্যায় হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তোমার যখন বুঝে আসবে তুমি অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, তোমার নামাজ কাজা হয়ে গেছে, তোমার ভুল হয়ে গেছে, সাথে সাথে তওবা করতে হবে। তওবা করার জন্য অর্ডার দিয়েছেন কে? জোরে বলেন তওবা করার জন্য অর্ডার দিয়েছেন কে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা যদি তওবা করার মতো করতে পারি, বলেন তো আমাদের তওবা কবুল করে নেবেন কে? জোরে বলেন তওবা কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তোমার বুঝে আসবে তুমি পরের হক নষ্ট করেছো, পরের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, এতিমের মাল তুমি বক্ষণ করে ফেলেছো, তোমার নামাজ অনেক ছুটে গেছে, তোমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, তুমি গুনার সাগরে ডুবে গিয়েছো, নফসের উপর জুলুম করেছো, তুমি আর দেরি না করে মানুষ যখন ঘুমিয়ে যায় তুমি তখন গভীর রাতে তুমি তাহাজ্জুদের ওয়াক্তের সিজদায় চলে যাও, নফল নামাজের সিজদায় চলে যাও। আর যখন ওই সিজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, ওই সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন চোখের পানি তুমি ছেড়ে দিবে, ওই চোখের পানি গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে। যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিতে দেরি লাগবে না। আমার নবী আপনার নবী বলেন তুমি যখন সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিবে, তোমার চোখের পানির পাওয়ার এত বেশি, আমি আল্লাহর কাছে এত বেশি পছন্দের। আমার নবী আপনার নবী বলেন তোমার চোখের পানির পাওয়ার এত বেশি, সাতখানা জাহান্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে না। জাহান্নামের আগুনকে কোনো পানি, সাগরের পানি বলেন 7 সাগরের পানি দিলেও নিভাইতে পারবে না। আমার নবী আপনার নবী বলেন একমাত্র মুমিনের চোখের পানি ছাড়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনের চোখের পানি, মুমিন যখন অনুতপ্ত হয়, অনুশোচনা করে, যখন অন্তরে আল্লাহর ভয় চলে আসে যে আমি অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি, আমার অনেক ভুল হয়ে গেছে, যখন অনুতপ্ত অনুশোচনা করে আল্লাহর কাছে হাত তুলে দেয়, আর যখন চোখের পানি ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন চোখের পানি যখন চলে আসে বের হয়ে একেবারে যখন চেহারা পর্যন্ত আসে, একেবারে চোখের পানি কম হতে পারে, চোখের পানি মাছির মাথার সমপরিমাণ হতে পারে। আমার নবী আপনার নবী বলেন ওই চোখের পানি শুধুমাত্র চেহারা পর্যন্ত তোমার আসতে দেরি লাগবে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিতে দেরি লাগবে না। সেজন্য বলেন চোখের পানি দাম কম না বেশি? জোরে বলতে হবে চোখের পানির পাওয়ার কম না বেশি? সেজন্য জানুক জানুক বা না জানুক বলেন তো একজন জানে।